হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান। পারমাণবিক আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখার প্রস্তাব। শর্ত মানলেই প্রণালী খুলতে প্রস্তুত তেহরান। আরাকচির পাকিস্তান সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল তেহরান। ইসলামাবাদ সফরের সঙ্গে সম্পর্ক নেই পরমাণু আলোচনার। আঞ্চলিক নিরাপত্তার উপর গুরুত্বারোপ। ইরান যুদ্ধ বন্ধে এবার চীনের দ্বারস্থ হচ্ছেন ট্রাম্প। আগামী 14 মে বেজিং এ বৈঠকে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরান ইস্যুতে সহযোগিতার প্রত্যাশা। এবার ইরান যুদ্ধ ইস্যুতে রাশিয়ার কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসার আহ্বান। কঠোর শর্ত বাদ দিয়ে আলোচনার প্রতি জোর মস্কোর। যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট বার্তা। ইরানের অনাগ্রহে শান্তি আলোচনা স্থগিতের ঘোষণা। নতুন করে এখনই শুরু হচ্ছে না যুদ্ধ, আশ্বস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট। টানা 2 মাসের ইরান যুক্তরাষ্ট্র সংঘাত, এরপরই যুদ্ধবিরতি। প্রথম দফার শান্তি আলোচনা ব্যর্থ হলেও অব্যাহত আছে কূটনৈতিক তৎপরতা। তবুও দুই দেশের মধ্যে এখনো কোনো সমঝোতা আসেনি। এমনকি চলতি সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে দ্বিতীয় পর্যায়ে শান্তি বৈঠকও ফলপ্রসূ হয়নি, যার ফলে কার্যত বন্ধ হরমুজ প্রণালী। বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হচ্ছে এই হরমুজ প্রণালী। বর্তমানে মধ্যপ্রাচ্যের স্থায়ী যুদ্ধবিরতি আলোচনায় প্রধান একটি অংশ হয়ে উঠেছে হরমুজের নিয়ন্ত্রণ। এরই মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম অক্সিয়াস জানিয়েছে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে রাজি হয়েছে। তবে যুদ্ধ শেষ করার বিষয়ে দেশটি ওয়াশিংটনকে একটি নতুন শর্তও দিয়েছে, আর সেটি হলো পারমাণবিক আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখা হবে। একজন মার্কিন কর্মকর্তা এবং এই বিষয়টি সম্পর্কে জানেন এমন 2 সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে অক্সিয়াস। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি পাকিস্তান ও ওমান সফর করেছেন। এরপর তিনি এখন যাচ্ছেন রাশিয়ায়। ঠিক এ সময় এই শর্তের খবর প্রকাশ পেল। অক্সিয়াস আরও জানিয়েছে, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে, তবে এই প্রস্তাব নিয়ে উদ্বেগও রয়েছে। অক্সিয়াস বলছে, হরমুজ প্রণালীতে চুক্তি হয়ে গেলে এবং ইরানের বন্দর মার্কিন অবরোধ উঠে গেলে ট্রাম্পের হাতে আর বড় কোনো চাপ থাকবে না। তখন তেহরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছেড়ে দিতে এবং অন্তত 1 দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে বাধ্য করা কঠিন হয়ে পড়বে। শান্তি আলোচনা ও পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। এই লক্ষ্যে আবারও পাকিস্তানের সফরে যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে এই গুঞ্জন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তেহরান। আরাকচির ইসলামাবাদ সফর নিয়ে তৈরি হওয়া গুঞ্জন নাকচ করে দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আরাকচির এই ইসলামাবাদ সফরের সঙ্গে পরমাণু আলোচনার কোনো সম্পর্ক নেই। এমন তথ্য দিয়ে রোববার এক প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ওই প্রতিবেদনে বলা হয়, মূলত চলমান যুদ্ধ বন্ধের একটি কার্যকর রূপরেখা নিয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে পরামর্শ চালিয়ে যাওয়ার অংশ হিসেবেই তিনি আবার পাকিস্তানে ফিরেছেন। এর আগে গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আরাকচির আলোচনা ইতিবাচক মোড় নেয়। সেই আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেই তার এই তৃতীয় দফা সফর। তাসনিম নিউজ স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমানে আলোচনাগুলো কেবল আঞ্চলিক নিরাপত্তা ও যুদ্ধ পরিস্থিতির উপর কেন্দ্র করে পরিচালিত হচ্ছে এবং এখানে পরমাণু সংক্রান্ত কোনো বিষয় নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধ করা সহ যুক্তরাষ্ট্রের শর্ত পূরণে একটি প্রস্তাব দিয়েছে। আরাকচি ওমান সফরের উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করার পরপরই ট্রাম্প তার প্রতিনিধিদের ইসলামাবাদ সফর বাতিল করে দিয়েছিলেন। তবে ইরানের সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের এই দাবি বা পরমাণু সংশ্লিষ্ট আলোচনার বিষয়টি সরাসরি অস্বীকার করে বর্তমান সফরটিকে সম্পূর্ণ রাজনৈতিক ও কৌশলগত পরামর্শ হিসেবেই তুলে ধরেছে। আরাকচির এই কূটনৈতিক দৌড়ঝাঁপ আঞ্চলিক রাজনীতিতে এখন বড় ধরনের আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। এবার যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ বলেছেন, ইরানের সঙ্গে কার্যকর আলোচনা চালাতে হলে যুক্তরাষ্ট্রকে তাদের চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসতে হবে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে উলিয়ানোভ লেখেন, যুক্তরাষ্ট্র সাধারণত শক্তিগত অবস্থান থেকে আলোচনার চেষ্টা করে এবং সামরিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞা কঠোর করার হুমকি দেয়। তবে তার মতে এই পদ্ধতি ইরানের ক্ষেত্রে কার্যকর নয়।
উলিয়ানোভের মতে বর্তমান পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের উচিত তাদের অবস্থান থেকে ব্ল্যাকমেইলিং, আলটিমেটাম এবং সময়সীমা নির্ধারণের মতো উপাদানগুলোকে বাদ দেয়া। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, এই মন্তব্য ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে রাশিয়ার অবস্থানকে স্পষ্ট করছে। ধারণা করা হচ্ছে আব্বাস আরাকচির রাশিয়া সফরে এ ধরনের বার্তা আরও জোরালো হতে পারে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় দফার শান্তি আলোচনাও স্থগিত হয়েছে। তেহরানের সরাসরি আলোচনায় অনাগ্রহের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেদ কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের কাছে নিজেদের রেড লাইন স্পষ্ট করে ইসলামাবাদ ত্যাগ করার পর ওয়াশিংটন এই সিদ্ধান্ত নেয়। তবে প্রতিনিধি দলের সফর বাতিল হলেও ইরানের সঙ্গে এখনই নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা নাকচ করেছে ট্রাম্প। ট্রাম্পের দাবি, এই সংঘাত শিগগিরই শেষ হবে এবং যুক্তরাষ্ট্রই জয়ী হবে। রোববার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি জানান, ইরান যদি আলোচনায় বসতে চায় তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখন থেকে পরবর্তী আলোচনা টেলিফোনের মাধ্যমেই চলবে। ট্রাম্পের দাবি, ইরানের কিছু আলোচক যুক্তিসঙ্গত, আবার কিছু নয়, তবে ইরান বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ট্রাম্প জোর দিয়ে বলেন, আলোচনায় ইরানের পারমাণবিক ইস্যুও অন্তর্ভুক্ত থাকবে। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তান নেতাদের প্রশংসা করে বলেন, সেখানে 11টি বিমান ভূপাতিত করা হয়েছে। ওয়াশিংটনের সাম্প্রতিক গুলির ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, হামলাকারীর পরিবার জানত যে সে মানসিক সমস্যার মধ্যে ছিল। তার ম্যানিফেস্টো পড়ে মনে হয়েছে সে একজন মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তি। তিনি আরও জানান, হামলাকারীকে দ্রুতই নিয়ন্ত্রণ আনা হয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তার দেশ রাশিয়ার নীতি সমর্থন করে যাবে। মস্কোর সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করার বিষয়ে পিয়ংইয়ং আলোচনা করেছে বলেও জানান তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সোমবার কেসিএনএ জানায়, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ সহ একটি রুশ প্রতিনিধি দল রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত উত্তর কোরীয় সৈন্যদের সম্মানে নির্মিত একটি স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বেলোউসভ বলেন, তিনি উত্তর কোরীয় কর্মকর্তাদের সঙ্গে সামরিক সহযোগিতাকে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী করতে এবং 2027 থেকে 2031 সাল পর্যন্ত দেশটির সঙ্গে একটি সহযোগিতা পরিকল্পনা স্বাক্ষর করতে সম্মত হয়েছেন। ওই অনুষ্ঠানে কিম বলেন, ক্রেমলিনের মাটিতে রুশ বাহিনীর পাশাপাশি যুদ্ধরত উত্তর কোরীয় সৈন্যরা আগ্রাসীদের নিশ্চিহ্ন করে দিয়েছে। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষা এবং সামরিক দুঃসাহসিকতা ব্যর্থ করে দেওয়া হয়েছে। কিম জানান, উত্তর কোরীয় সরকার তার সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থ রক্ষার ক্ষেত্রে রাশিয়ার নীতিগুলোকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে। প্রসঙ্গত, উত্তর কোরিয়া কুর্স্কে রুশ বাহিনীর সাথে লড়াই করার জন্য আনুমানিক 14,000 সৈন্য পাঠিয়েছিল। জানা গেছে, এই লড়াইয়ে 6,000-এরও বেশি উত্তর কোরীয় সৈন্য নিহত হয়েছেন।